আচ্ছা, আগের ক্লাসে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে কথা বলছিলাম। সো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশনে বেসিক্যালি দেখিয়েছিলাম যে বেসিক ব্যাপারটা কি হচ্ছে। তো এরকম যদি একটা ভেক্টর থাকে, সাপোজ এটা ভেক্টর এ, আর যদি এরকম একটা ভেক্টর থাকে, সাপোজ সেটা ভেক্টর বি, তাহলে এই দুটো ভেক্টরের সামটা কী হবে, রেজাল্টেন্টটা কী হবে? দ্য রেজাল্টেন্ট উইল বি something like this. R, as per definition, it's one of those vectors which will be complete in magnitude and direction but opposite in order than A and B. আর এই ভেক্টর R যেটা resultant vector, সেটার inclination with the vector A will be alpha, আর এখান থেকে আমরা এই আলফা যেটা সেটা পেয়ে যাব, it's something like tan inverse of B sin theta by A plus B cos theta, where theta is the angle between vectors A and B. আর resultant vector যেটা সেটা ম্যাগনিটিউডটা হবে root over of A square plus B square plus 2 times AB times cos theta. সো এতটা অবধি আগে করেছিলাম। এবার এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন মধ্যে সিমিলার আর একটা ল আছে যেটাকে বলা হয় দ্য প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। আর এই প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনটা কি? সো ইউ নো বেসিক্যালি হোয়াটস আ প্যারালেলোগ্রাম। ইটস আ কাইন্ড অফ আ কোয়াড্রিল্যাটারাল যেখানে opposite pair of sides gulo they are parallel to each other. So these two sides are parallel to each other, these two sides are parallel to each other. Parallelogram law of vector addition বলে যে যদি আমার প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন অনুযায়ী যদি এই দুটো ভেক্টর, সাপোজ এটা একটা ভেক্টর এ অ্যান্ড সাপোজ এটা একটা ভেক্টর বি, ইফ দিস টু ভেক্টরস আর দ্য টু অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম, মানে এই সাইড আর এই সাইড যদি দুটো অ্যাডজেসেন্ট সাইড হয়, তাহলে এই দুজনের সামটা মানে রেজাল্টেন্ট ভেক্টরটা উইল বি দি diagonal of the parallelogram R, such that তুমি এখানে আর একটা ভেক্টর A just like equal in length and parallel to this direction যদি আঁকো, আর এদিকে যদি একটা ভেক্টর B আঁকো equal in length and parallel to this one, resultant ভেক্টরটা হবে ডায়াগোনালটা। ঠিক আছে? আর এটা খুব ইজি দেখা কি করে হচ্ছে যে এদিকে যদি A হয় আর এদিকে যদি B হয়, সো ট্রায়াঙ্গেল ল অনুযায়ী আমরা কি করতাম, আমরা এইটাকে এখানে ট্রান্সপোজ করতাম, বিটাকে এখানে নিয়ে আসতাম, এইখান থেকে এইখানে equal in length and in the same direction. In that case our resultant as per the triangle law would have been this one, the hypotenuse. এখানে আমি জাস্ট এই ট্রান্সপোজিশনটা করলাম না, সো এই ট্রান্সপোজিশনটা না করার জন্য ডায়াগোনালটা হয়ে গেল এই প্যারালেলোগ্রামের রেজাল্টেন্ট ভেক্টর। সো এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, অলমোস্ট সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল ল। Now there is something called vector subtraction as well. Vector addition তো করলাম অনেকক্ষণ, ভেক্টরকে দুটো ভেক্টর যখন আমাদেরকে দিয়ে দেওয়া হলো আমরা অ্যাড করলাম, এবার দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করবো কি করে? How will I find out what is A minus B vectorially? Well, basically subtraction as a function does not exist in vectors. So basically আমাদেরকে কি করতে হবে, যদি এরকম একটা ভেক্টর আমাকে কেউ দেয়, সাপোজ বলে যে এটা ভেক্টর A, আর যদি এদিকে একটা ভেক্টর থাকে এটা বলে ভেক্টর B, আর আমাকে যদি বলে যে ফাইন্ড আউট A minus B, what I have to do is I have to find out another vector which is minus of B. তো এটা যদি ভেক্টর B হয়, the vector minus of B, that will be this one, right? কেন এটা মাইনাস অফ বি হবে? বি ভেক্টরটার সাথে এটার লেন্থটা এক্স্যাক্টলি ইকুয়াল, সো দেয়ার ম্যাগনিটিউডস আর সেম, আর বি এর সাথে ডিরেকশনটা অপোজিট, তাই মাইনাস। ভেক্টরে মাইনাস সাইন আমরা তখনই ইউজ করি যখন ডিরেকশনটা অপোজিট হয়। তার মানে এটা ভেক্টর এ হলে আর এটা যদি বি হয় তাহলে মাইনাস বি এটা। তাহলে আমার যদি কেউ বলে এবার ফাইন্ড আউট এ মাইনাস বি, হোয়াট আই উইল ডু, কনসিডারিং দিস অ্যাজ আ প্যারালেলোগ্রাম, this particular diagonal here, this one, is the resultant vector R which is A minus B. এবার A minus B কি করে আসছে? Actually it is vector A plus of the vector minus B. আমি বলতে পারি vector minus B টা হচ্ছে একটা vector C, আমি নিতেই পারি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে vector A plus vector C। ঠিক আছে? So whenever you are adding a vector in vectors, even addition is all right, no problem in that, but if you are subtracting, সাবট্রাকশনটাও এইভাবে করতে হবে, যেটা বেসিক্যালি সাবট্রাক্ট করব সেইটার নেগেটিভ ভেক্টরটা নেব ইন দ্য অপোজিট ডিরেকশন, তারপর সেটাকে অ্যাড করে দেবো, দ্যাট ইজ দ্য সেম অ্যাজ সাবট্রাক্টিং দ্য ভেক্টর। So we did the triangle law and we did the parallelogram law of the vector addition. Now what next? What is the next thing we need to do?
মাল্টিপ্লিকেশন অফ আ ভেক্টর বাই আ স্কেলার। তো আমার কাছে একটা ভেক্টর কোয়ান্টিটি আছে আর আমি যদি ওটাকে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে চাই তাহলে সেটা কি হবে? One of the examples is the momentum vector. V is a vector quantity velocity. I multiply it with a scalar. Scalar টা হচ্ছে এখানে the mass, and multiplying it with a scalar it gives me another vector quantity. So if you multiply any vector by a scalar, ওর নেচারটা চেঞ্জ হয় না, ভেক্টরটা ভেক্টর কোয়ান্টিটিই থাকে আর যে ডিরেকশন সেই ডিরেকশনেই থাকে। হোয়াট চেঞ্জেস ইজ দ্য ম্যাগনিটিউড, ঠিক আছে, দ্য ম্যাগনিটিউড চেঞ্জেস। সো যদি এমন হয় যে বডিটার ভেলোসিটি টুয়ার্ডস ইস্ট, if this is the direction of the velocity, when I multiply it with the mass is a scalar, এবার ম্যাসটা কতটা হবে সেই অনুযায়ী এই লেন্থ অফ দ্য ভেক্টর উইল ইনক্রিজ, কারণ লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউডের একটা আইডেন্টিফিকেশন, যত বড় লেন্থ তত বেশি ম্যাগনিটিউড। কিন্তু মোমেন্টাম যেটা ফাইনাল কোয়ান্টিটি সেটা কিন্তু টুয়ার্ডস ইস্টেই হবে। Thus whenever you multiply a vector quantity by a scalar, the scalar cannot change the direction. All the scalar can do is change the magnitude. It can either increase or decrease the magnitude. এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করব যেটা আমাদের থ্রু আউট লাগবে, মানে whenever we are studying vectors this will be necessary, and that is known as the concept of unit vectors. ইউনিট ভেক্টর বলতে সেই ভেক্টর যেই সব ভেক্টরগুলোর ম্যাগনিটিউড ইজ অলওয়েজ ওয়ান। তো এই যদি একটা ভেক্টর হয় আর এইটা হচ্ছে মড সাইন, দ্য মড ফাংশন, দ্য মডিউলাস ফাংশন, মডিউলাস ফাংশন অলওয়েজ রিটার্নস দ্য ম্যাগনিটিউড, সেটার ম্যাগনিটিউড হবে ওয়ান। ভেক্টর কোয়ান্টিটি মানে ওটার ম্যাগনিটিউড হবে ওয়ান যদি সেটা ইউনিট ভেক্টর হয়। ইউনিট ভেক্টর এবার তিনটে ডাইমেনশনে হয়। এটা আমাদের এক্স, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস। ইউনিট ভেক্টর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হচ্ছে, সাপোজ ইফ দিস ইজ দ্য ওয়ান ইউনিট অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে এই ইউনিট ভেক্টরটাকে বলা হবে আই ক্যাপ। ওয়াই ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটাকে বলা হয় জে ক্যাপ, আর জেড ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা সেটাকে বলা হয় কে ক্যাপ। দিস ইজ আ কনভেনশন। যখনই এক্স অ্যাক্সিসের সাথে ডিল করব, এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরকে বলা হয় আই ক্যাপ। এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ক্যাপ, টুপি, আই ক্যাপ। ক্যাপ মানে সেটা ইউনিট ভেক্টর। ওয়াই অ্যাক্সিস মানে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ। দিস আর দ্য থ্রি ইউনিট ভেক্টরস। তো যদি আমার কাছে একটা ভেক্টর থাকে আর আমাকে বলে কেউ যে রাইট ইট ইন টার্মস অফ ইউনিট ভেক্টরস, আমাকে এটার টার্মসে লিখতে হবে। কী করে লিখব? Suppose this is the vector A. Now I draw the two axes on these vectors. এদিকে for example আমার x axis আর এদিকে for example আমার y axis, and this is the angle theta. তাহলে এখন আমি একটা জিনিস করতে যাব যেটাকে বলা হয় the rectangular composition of vectors, and it's very important. Rectangular composition মানে যে কোনো ভেক্টরকে তার x আর y কম্পোনেন্ট টার্মসে কম্পোজ করা বা ডিস্ট্রিবিউট করা, রেজলিউশন করা, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কম্পোজিশন। তো এটা যদি ভেক্টর এ হয়, আগেই বলেছিলাম, if you hold a torch at this side and if you throw the light on the vector, ভেক্টরের যে শ্যাডোটা পড়বে এক্স অ্যাক্সিসে সেটা হবে এটার এক্স কম্পোনেন্ট এ এক্স। সিমিলারলি এদিক দিয়ে টর্চটা ধরা হলে যে শ্যাডোটা পড়বে অন দ্য ওয়াই অ্যাক্সিসে, প্রজেকশন অফ দ্য ভেক্টর, এটা ক্লাস 10-এ করেছিল, সেই প্রজেকশনটা হবে এ ওয়াই। আর এক্স অ্যাক্সিসে আমার ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে জে ক্যাপ। তাহলে the vector A can now be written as, this is vector A, vector sign, it can be written as AX, the magnitude along x axis times the unit vector in the I cap direction, plus the magnitude along the y axis times the unit vector along the j cap direction. Magnitude along x axis times I cap, magnitude along y axis times j cap. Also তুমি যদি ট্রিগোনোমেট্রি ইউজ করো, এটা যদি 90 ডিগ্রি হয়, you can yourself find out that AX is nothing but A cos theta.
and ay is nothing but a sin theta. So basically this a can be written as a cos theta I cap plus a sin theta j cap. আর তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টরটা হচ্ছে রুট ওভার অফ এই দুটোর সাম, মানে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। দিস ইজ এ কস থিটা স্কোয়ার প্লাস এ সাইন থিটা স্কোয়ার। সো এ স্কোয়ারটা কমন, এটা হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আন্ডার রুট, এটা হচ্ছে 1, তাহলে এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হাফ মানে এ টু দি পাওয়ার 1 মানে এ, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য এ ভেক্টর হচ্ছে এ। This is how you find out the magnitude. This entire thing is called the rectangular composition of the vectors. আর একবার রিভাইজ করিয়ে দিই, যদি এটা আমার ভেক্টর এ হয়, সাপোজ দিস আর দ্য টু কোঅর্ডিনেট অ্যাক্সিস ইন টু ডাইমেনশনস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তো এই ভেক্টর এটার আমি প্রজেকশন নিচ্ছি, একবার এক্স অ্যাক্সিস প্রজেকশনটা নেবো, একবার ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস প্রজেকশন নিতে গেলে এদিক থেকে সাপোজ আমি যদি একটা টর্চ ধরি, যে শ্যাডোটা পড়বে এক্স অ্যাক্সিসে দ্যাট ইজ দ্য এক্স অ্যাক্সিস প্রজেকশন হুইচ ইজ এ এক্স। Similarly, যদি আমি এদিক থেকে একটা টর্চ ধরি, যেই শ্যাডোটা পড়বে on the y axis, that is my y axis projection ay. The vector a is the x axis component times the unit vector along x axis plus the y axis component times the unit vector along the y axis. এই ইউনিট ভেক্টরটা আমাকে ডিরেকশনটা বুঝতে সাহায্য করবে যে কোনটা এক্স অ্যাক্সিসের দিকে কোনটা ওয়াই অ্যাক্সিসের দিকে। ট্রিগোনোমেট্রি অনুযায়ী তুমি যদি দেখো, এইখানে এই ট্রায়াঙ্গেলে cos থিটা হচ্ছে ax by a. So ax is a cos theta and sin theta হচ্ছে this thing divided by a. Now what is this entire thing? This is basically ay. এইটার এটাতে সমান, it's a square. তাহলে ay হচ্ছে a sin theta. So this is how you rectangularly compose a vector. So a is a cos theta I cap plus a sin theta j cap. From here if I ask you to find out the magnitude of a, তুমি এটা করবে root over of এই ডিস্টেন্সটা নেবে, x এটা হচ্ছে x স্কোয়ার, এটা y স্কোয়ার, দুটো ডিস্টেন্স নিলে it turns out to be a. I hope now you can understand why in class 10 when you were studying the chapter on work, energy and power, the case of work being a dot product had this formula that W is equal to Fs cos theta. I hope it's now clear. Basically what was happening is we had the displacement vector like this. So this is my y-axis, this is my x-axis, this is the displacement vector. Force is acting along the x-axis. The angle between force and displacement was theta. So displacement had two components. The x component was s cos theta, the y component was s sin theta. So actually the work that was getting done was equal to force times the sin theta component plus force times the cos theta component. Now since the s sin theta component is perpendicular to force, and we know that whenever force and displacement are perpendicular to each other, the work done is 0. As a result this one got cancelled. What remained is the fs cos theta component. The s cos theta was the x component. এই জন্য তোমাদের ডেফিনেশনে বড় করে লেখা ছিল যে work is the product of force multiplied with the displacement of the point of application of the force in the direction of force. ফোর্সের ডিরেকশনে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমরা সেটাই নেব। এইখান থেকেই এই কনসেপ্টটা আসছে রেক্ট্যাঙ্গুলার কম্পোজিশন অফ ভেক্টরস থেকে।